আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। কোনো কথা শুনতে রাজি নয় চীন। যুদ্ধ হবেই, আর সেই যুদ্ধের জন্য মরিয়া হয়ে উঠেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। আমেরিকার হুমকি ধমকিতে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেইজিং আজ ঘোষণা দিল তাদের চূড়ান্ত প্রস্তুতির। বিশ্বকে কাঁপিয়ে দিয়ে পেন্টাগনের এক গোপন রিপোর্ট ফাঁস হয়ে গেছে। সেই রিপোর্টে বলা হয়েছে এক হাড়হিম করা তথ্য। চীনা পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ তাদের 100টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড সমন্বিত মিসাইল বা উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ প্রস্তুত রেখেছে। মঙ্গোলিয়া সীমান্তের কাছে চীনের নতুন 3টি বিশাল সাইলো ফিল্ডে বা মাটির নিচে মিসাইল ঘাঁটিতে লোড করা হয়েছে এই মরণাস্ত্রগুলো। মিসাইল লক করা হয়েছে তাইওয়ান, জাপান এবং দক্ষিণ কোরিয়া অবস্থিত প্রতিটি মার্কিন ঘাঁটির উপর। দক্ষিণ চীন সাগরে টহলরত আমেরিকার গর্ব সপ্তম নৌবহর বা 7th ফ্লিট এখন চীনের পারমাণবিক মিসাইলের নিশানায় বন্দী। ড্রাগন স্পট জানিয়ে দিয়েছে একটুকু এদিক সেদিক পেলেই রাশিয়ায় আমেরিকার অস্তিত্ব নিশ্চিত করে দেওয়া হবে। আমেরিকা এতদিন চীনকে ঘিরে ফেলার যে স্বপ্ন দেখেছিল, আজ সেই চীন স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে দিয়েছে। আজকের ভিডিওটিতে আমরা দেখব চীনের এই 100টি মিসাইল কিভাবে আমেরিকার ঘুম হারাম করে দিয়েছে এবং কেন শি জিনপিং যুদ্ধের জন্য এতটা মরিয়া হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হলো, কেন চীন হঠাৎ করে তাদের 100টি আইসিবিএম বা আন্তঃমহাদেশীয় মিসাইল সাইলো লোড করে ফেললো? এটি কি তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত সংকেত, নাকি আমেরিকার উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল? কিভাবে পিএলএ মিসাইল ফোর্স আমেরিকার সপ্তম নৌবহর বা প্রশান্ত মহাসাগরীয় ঘাঁটিগুলোকে এত নিখুঁতভাবে টার্গেট লক করে রেখেছে? পেন্টাগন কেন বলছে বেইজিং কোনো অস্ত্র নিরস্ত্র চুক্তিতে বা আলোচনায় বসতে আগ্রহী নয়? চীন কি আলোচনার দিন শেষ বলে মনে করে? শি জিনপিং এর এই মরিয়া মনোভাবের পেছনে কি কারণ রয়েছে? তাইওয়ান দখলের জন্য কি চীন সত্যি পারমাণবিক যুদ্ধের ঝুঁকি নিতে প্রস্তুত, নাকি তারা আমেরিকাকে বুঝিয়ে দিতে চায় যে এশিয়া তাদের এলাকা? পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী চীনের পারমাণবিক অস্ত্রের ভান্ডার 1000 ওয়ারহেড ছাড়িয়ে যাবে। এই বিশাল শক্তির সামনে আমেরিকা কি অসহায়, নাকি তারও পাল্টা কোনো মরণাস্ত্র তৈরি করেছে যা বিশ্বকে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে যাবে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং চীনের এই মহাকাব্যিক রণপ্রস্তুতির সাক্ষী হতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন পর্দার আড়ালের সত্যটা জেনে নেওয়া যাক। ঘটনার সূত্রপাত হয় পেন্টাগনের একটি ড্রাফট রিপোর্ট বা খসড়া প্রতিবেদনের ফাঁসের মাধ্যমে। রয়টার্স জানিয়েছে, পেন্টাগন নিশ্চিত করেছে যে চীন তাদের মঙ্গোলিয়া সীমান্তের কাছে নতুন 3টি মিসাইল ফিল্ড বা সাইলো ফিল্ডে 100টিরও বেশি DF-31 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল লোড করেছে। সাইলো হলো মাটির নিচে তৈরি করা এমন একটি গভীর কুয়া যেখান থেকে মিসাইল ছোড়া হয়। এই 100টি সাইলো লোড করার অর্থ হলো চীন যুদ্ধের জন্য প্রস্তুত। তারা মিসাইলগুলো শুধু বানিয়ে রেখে দেয়নি, তারা সেগুলিকে ফায়ারিং পজিশনে নিয়ে এসেছে। পেন্টাগনের রিপোর্ট বলছে বেইজিং কোনো ধরনের অস্ত্র নিয়ন্ত্রণ বা আর্মস কন্ট্রোল নেভিগেশনে আগ্রহী নয়। আমেরিকা বারবার চীনকে আলোচনার টেবিলে ডাকছে, কিন্তু চীন সোজা না বলে দিয়েছে। তারা বলেছে, আমাদের নিরাপত্তা নিয়ে আমরা কারোর সাথে কথা বলবো না। আমেরিকা বুঝতে পারছে চীন তাদের পুরনো কৌশল বদলে ফেলেছে। আগে চীন মিনিমাম ডিটারেন্স বা ন্যূনতম প্রতিরোধের নীতিতে বিশ্বাসী ছিল, কিন্তু এখন তারা ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিতে হাঁটছে। সবচেয়ে ভয়ের বিষয় হলো চীনের মিসাইলগুলো টার্গেট। পেন্টাগন বলছে চীনের এই নতুন মিসাইলগুলো 1500 থেকে 2000 নটিক্যাল মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর মানে হলো জাপানের ওয়াকিয়ায় থাকা মার্কিন ঘাঁটি, দক্ষিণ কোরিয়ার ক্যাম্প এবং ফিলিপাইনের গুয়াম দ্বীপ এখন সবই চীনের মিসাইলের আওতার মধ্যে। চীন তাদের মিসাইলগুলো গাইডেন্স সিস্টেমে জায়গাগুলোর কোঅর্ডিনেট লক করে রেখেছে। শুধু তাই নয়, দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান প্রণালীতে আমেরিকার যে সপ্তম নৌবহর বা 7th ফ্লিট টহল দিচ্ছে, তাদের উপর নজর করছে চীনের ক্যারিয়ার কিলার মিসাইলগুলো। চীন জানে আমেরিকাকে হারাতে হলে তাদের এই বিমানবাহী রণতরীকে সাগরের তলায় পাঠাতে হবে। আমেরিকা কোনো জাহাজ বা বিমান যদি চীনের ঠিক করে রাখা সীমানার ভেতর ঢুকে, তবে সে আর ফিরে যেতে পারবে না। এটি আমেরিকার জন্য এক বিশাল কৌশলগত পরাজয়। তবে আমেরিকার ভয়ের আসল কারণ শুধু এই ব্যালিস্টিক মিসাইলগুলোই নয়, এর মধ্যে যুক্ত হয়েছে চীনের নতুন হাইপারসনিক স্লাইড ভেহিকেল বা HGV। এই মিসাইলগুলো বায়ুমণ্ডলের স্তর দিয়ে সাপের মতো একে বেঁকে ছুটে চলে। আমেরিকার বর্তমান মিসাইল ডিফেন্স সিস্টেম সোজা পথে আসা মিসাইল আটকাতে পারলেও এই হাইপারসনিক মিসাইলগুলোর গতিপথ বুঝতে সম্পূর্ণ ব্যর্থ। পেন্টাগন স্বীকার করেছে তাদের কাছে এই মুহূর্তে চীনের DF-17 আটকানোর কোনো প্রযুক্তি নেই। চীন শুধু সংখ্যায় নয়, যুক্তিতে আমেরিকাকে 10 বছর পেছনে ফেলে দিয়েছে। চীনের এই প্রযুক্তির মূল কেন্দ্রবিন্দু হলো তাইওয়ান। শি জিনপিং শপথ নিয়েছিল তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করবেই, প্রয়োজনে শক্তি প্রয়োগ করে। পেন্টাগনের রিপোর্টে বলা হয়েছে বেইজিং তাইওয়ান দখলের জন্য তাদের সামরিক পরিকল্পনা আরো নিখুঁত রিফাইন রয়েছে।
তারা শুধু তাইওয়ান দখলের প্রস্তুতি নিচ্ছে না, তারা প্রস্তুতি নিচ্ছে আমেরিকা তাইওয়ানের ত্রাতা হয়ে আসা থেকে আটকাতে। চীন জানে তাইওয়ানে হামলা করলে আমেরিকা নাক গলাবে, তাই তারা আগেভাগেই আমেরিকাকে অচল করে দেওয়ার ছক কষেছে। 100টি পারমাণবিক মিসাইল লুট করার মাধ্যমে চীন আমেরিকাকে বার্তা দিয়েছে, তাইওয়ানের দিকে হাত বাড়ালে তোমাদের হাত পড়ে যাবে। এটি কোনো সাধারণ হুমকি নয়। শি জিনপিং প্রমাণ করেছে তিনি মাও সেতুং এর পর চীনের সবচেয়ে শক্তিশালী নেতা। তিনি আমেরিকার চুকরাঙ্গানিকে ভয় পান না, তার কাছে দেশের অখণ্ডতা সবার আগে। এখন প্রশ্ন হলো, এই DF-31 মিসাইল আসলে কি? কেন আমেরিকা একে এত ভয় পায়? DF-31 হলো চীনের তৈরি একটি সলিড ফুয়েল বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এটি ট্রাকে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়, আবার সাইলো থেকেও ছোড়া যায়। এর রেঞ্জ বা পাল্লা প্রায় 11,000 কিলোমিটার। অর্থাৎ এটি চীন থেকে সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে বা মাইনল্যান্ডে আঘাত হানতে পারে। কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হলো এর IRDV প্রযুক্তি, অর্থাৎ এটি মিসাইলের ভেতরেই একাধিক পারমাণবিক ওয়ারহেড থাকে। মিসাইলটি যখন আমেরিকার আকাশসীমায় পৌঁছাবে তখন এটি ভেঙে গিয়ে 3 থেকে 4টি ভিন্ন শহরে আঘাত হানবে। আমেরিকার মিসাইল ডিফেন্স সিস্টেম একটি মিসাইল আটকাতে পারে, কিন্তু একসাথে একাধিক ওয়ারহেড ধেয়ে আসলে তারা অসহায় হয়ে পড়ে। চীন এই প্রযুক্তিতে এখন রাশিয়ার চেয়েও এগিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এই DF-31 মিসাইলগুলো এখন সাইলোতে লোড করা অবস্থায় আছে, শুধু একটি বোতাম চাপার অপেক্ষায়। চীনের এই আগ্রাসী মনোভাবের সামনে আমেরিকা এখন অসহায়। তারা ভেবেছিল আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং প্রযুক্তির উপর নিষেধাজ্ঞা দিয়ে চীনকে দমিয়ে রাখবে, কিন্তু চীন উল্টো তাদের প্রযুক্তিতেই আমেরিকাকে ছাড়িয়ে গেছে। আমেরিকা এখন চীনকে আলোচনার টেবিলে বসাতে চাইছে। তারা বলছে, এসো আমরা পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমাই। কিন্তু চীন বলছে, তোমরা আগে তোমাদের হাজার হাজার বোমা ধ্বংস করো, তারপর আমাদের বলো। চীন জানে আমেরিকার কথা কোনো দাম নেই। আমেরিকা ইরাক, লিবিয়া বা আফগানিস্তানে যা করেছে তা চীনে হতে দেবে না। তাই তারা নিজেদের এতটাই শক্তিশালী করেছে যে আমেরিকা তাদের দিকে তাকানোর সাহসও পায় না। পেন্টাগনের রিপোর্টটি আসলে আমেরিকার ভয়েরই দলিল। তারা স্বীকার করেছে যে রাশিয়ার স্পেসিফিকে তাদের উপস্থিতি এখন চ্যালেঞ্জের মুখে। আমেরিকা এতদিন যে দাদাগিরি চালিয়েছে, এখন দিন দিন তা শেষ হয়ে আসছে। পেন্টাগনের প্রজেকশন বা অনুমান বলছে 2030 সালের মধ্যে চীনের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা 1000 ছাড়িয়ে যাবে। এটি আমেরিকার জন্য এক দুঃস্বপ্ন। এতদিন আমেরিকা এবং রাশিয়া ছিল বিশ্বের প্রধান দুই পারমাণবিক শক্তি। এখন চীন সেই ক্লাবে ঢুকে পড়েছে এবং দ্রুত তাদের ধরে ফেলেছে। 1000 ওয়ারহেড মানে হলো চীন চাইলে পৃথিবীকে কয়েকবার ধ্বংস করতে পারে। চীন এতদিন শান্তিপূর্ণ উত্থানের কথা বললেও এখন তারা শক্তিশালী উত্থানের পথে হাঁটছে। সুতরাং বলা চলে পরবর্তী শক্তিধর দেশ চীন হতে চলেছে এবং সেখানে আমেরিকার দাদাগিরি বন্ধ হয়ে গেছে। বন্ধুরা, নিউজটি এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করা হলো। ধন্যবাদ।